এই জায়গায় আসলে আমি কনফিউজড হয়ে যাই যে কোন দিকে যাব। বামেও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়, ডানেও যাওয়া যায়। Hello everyone, Assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা ঠিকঠাক আছে, একদম ঝলমলে। সো আজকের ব্লগে আমি আপনাদেরকে আসলে কিছু ইনফরমেশন শেয়ার করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে আসলে ভালো মাইলেজ পেতে হলে কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত, অর্থাৎ কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত এবং কিভাবে ভালো মাইলেজ আমরা পেতে পারি সেটি। তবে চলুন তার আগে আমি একটু আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করে নিই, বাতাসটা কেমন আছে সেটা। দেন মূল আলোচনায় ফিরে আসতেছে। ভাই একটু হ্যাঁ, মনে হচ্ছে টায়ার প্রেশার একটু কম কম আছে বলে মনে হচ্ছে, তাই একটু চেক করিয়ে নিই। সামনেরটা কত আছে একটু বলিয়েন, কোনটাতে কত আছে? 25 দিন, 25 30 হলে লাফাবে। পিছনেরটা কি অবস্থা আল্লাহ জানে। পিছনেরটা নিশ্চিত হাওয়া অনেক কম আছে। কি পরিমাণ যে ময়লা হয়েছে কয়েকদিন বৃষ্টি হওয়াতে, অনেক ময়লা হয়েছে বাইকে। কত আছে? 30, 35 দিন। সামনেরটাতে কত দিচ্ছেন ভাই? হেল্প করেছি। হ্যাঁ, কি অবস্থা। আমি সাধারণত সামনের চাকায় 25 রাখি, কারণ সামনের চাকায় একটু হাওয়া কম রাখা ভালো। তার পিছনেরটা অবস্থা বোঝে, অর্থাৎ পিলিয়ন নিয়ে ড্রাইভ করলে তখন একটু বাড়িয়ে রাখা ভালো, যেহেতু পিলিয়ন সহ বসবে। বাট সিঙ্গেলে যখন ড্রাইভ করা হয় তখন একটু কমিয়ে রাখলে ভালো। সো আমি বেসিক্যালি সিঙ্গেলি রাইড করি, যার কারণে আমি একটু টায়ার প্রেশার কমিয়ে রাখি। আসলে টায়ার প্রেশার কম থাকলে সেটা আলাদা ড্রাইভ করতে বোঝা যায়। যেমন এখন আলাদাভাবে বোঝা যাচ্ছে যে খুব স্মুথলি আমার অর্থাৎ গাড়িটা হ্যান্ডেল করা যাচ্ছে। এতক্ষণ মনে হচ্ছে গাড়ির গলা টিপে ধরে, অর্থাৎ জোর করে তাকে হাঁটানো হচ্ছে, এমনটা মনে হচ্ছিল। তো আসলে আমাদের উচিত যে প্রতি মাসে অ্যাটলিস্ট একবার হলে টায়ার প্রেশার চেক করা, বাট 15 দিনে পরপর করাটাই উচিত। 15 দিন পরপর করা না গেলেও অ্যাটলিস্ট মান্থে একবার চেক করা উচিত। তাহলে এতে আমাদের গাড়ি থেকে ভালো একটা সার্ভিস পাবো, মাইলেজ বলেন সবই পাবো। তো টায়ার প্রেশারটা যদি অ্যাডজাস্ট করে রাখা হয়, অর্থাৎ যদি ঠিকঠাক মতো যদি টায়ার প্রেশারটাকে রাখা যায়, তাহলে গাড়ি থেকে বেস্ট একটা পারফর্ম পাওয়া যায়, সেটা হোক ব্যালেন্সিং এর দিকে, সেটা হোক মাইলেজের দিকে। ইভেন রাইড করেও একটা কমফোর্ট ফিল হয়, অর্থাৎ ভালো লাগে। এই আর কি। রাস্তায় মারামারি করতেছে, কি দুষ্টামি নাকি সিরিয়াসলি করতেছে, যাই করুক। আমি যাবো বামের দিকে। তো এই রাস্তা থেকে ঘুরে আসি যে আসলে ভালো মাইলেজ পেতে হলে কি কি রুলস গুলো মানা উচিত বা কি কি করা উচিত, বা কিভাবে আমরা আমাদের বাইক থেকে আমরা ভালো একটা মাইলেজ পাবো। তো আমি প্রথমত বলবো, ভালো মাইলেজ যদি পেতে হয় তাহলে তিনটি বিষয় মূলত খেয়াল রাখতে হবে, অর্থাৎ তিনটি বিষয়ে অ্যালার্ট হতে হবে। নাম্বার ওয়ান সেটি হচ্ছে, ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই ভালো কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে। কোন পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছেন সেটা অবশ্যই এনশিওর করেই আপনি তেল নেবেন, ঠিক আছে? অর্থাৎ তেলের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে। সো আপনি যদি ভালো পেট্রোল পাম্প থেকে যদি ভালো তেলটা নিতে পারেন, তাহলে নিশ্চিত আপনি ভালো একটা মাইলেজ পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে। এটা একটি বিষয় নাম্বার ওয়ান, অর্থাৎ ভালো মাইলেজ পাওয়ার অন্যতম একটি কারণ। সেকেন্ড যে বিষয়টি আমাদের
ভালো মাইলেজ পেতে কাজ দেয়, অর্থাৎ যেটি আমাদের অনুসরণ করা উচিত বা মেনটেন করা উচিত, সেটি হচ্ছে আমার রাইডিং স্টাইলটা কেমন সেটি। অর্থাৎ আপনি বাইকটি কিভাবে রাইড করতেছেন, আরপিএম কিভাবে মেনটেন করতেছেন, অর্থাৎ আপনি সঠিক আরপিএম মেনটেন করে আপনার বাইকটি ড্রাইভ করতেছেন কিনা। তো ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই আপনার থেকে আরপিএম মেনটেন করে চালাইতে হবে। 3 নম্বর যে বিষয়টি আমাদের আসলে মেনটেন করা উচিত ভালো মাইলেজ পেতে, সেটি হচ্ছে আমাদের বাইকের টায়ার প্রেশার। ঠিক আছে, অর্থাৎ আমার বাইকের হাওয়াটা অ্যাডজাস্ট করা আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। যদি টায়ার প্রেশার যদি যেটা থাকা উচিত, অর্থাৎ আপনার বাইক রাইড করতে যে পরিমাণ টায়ার প্রেশার থাকা উচিত তার চেয়ে যদি কম থাকে, তাহলে আপনার মাইলেজ ড্রপ করবে। সো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যার কারণে বলেছিলাম অ্যাটলিস্ট 15 দিনে একবার করে টায়ার প্রেশার চেক করা উচিত। 15 দিনে না হলেও মান্থে একবার হলেও টায়ার প্রেশার চেক করা উচিত ভালো মাইলেজ পেতে। সো এখানে তো পুলিশের গাড়ি দেখি দাঁড়িয়ে আছে, একটা দুইটা, কারণ কি এদিকে প্রায় সময় গাড়ি ধরা হয়। সো আমরা তো সোজা চলে যাব, ওইদিকেও কি অবস্থা জানি না। এটা হচ্ছে আমাদের সাগরিকা স্টেডিয়াম। এখানে যখন খেলা চলে প্রচুর গ্যাদার থাকে, এখানে আসা যায় না, এখানে আসাটাও কঠিন হয়ে যায়। যেটা বলতেছিলাম ভালো মাইলেজ পাওয়ার বিষয়ে, তো এই 3টি বিষয় হচ্ছে মেজর, যে 3টি বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। এছাড়া ভালো মাইলেজ পেতে তো অবশ্যই আপনার কোন রাস্তায় ড্রাইভ করতেছেন, আপনি কেমন ড্রাইভ করতেছেন, ঠিক আছে, আপনি কি বেশি রাফলি ড্রাইভ করতেছেন নাকি ফেয়ারলি ড্রাইভ করতেছেন, নাকি উড়ে দূরে টান শুরু করছেন, ঠিক আছে। তো এগুলোর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার ভালো মাইলেজ পাওয়া। এছাড়া ভালো মাইলেজ পেতেও যতবারই মোবিল চেঞ্জ করবেন ততবারই মোবিল ফিল্টারটা চেঞ্জ করা উচিত। এই জায়গায় আসলে আমি কনফিউজড হয়ে যাই যে কোন দিকে যাব। বামেও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়, ডানেও যাওয়া যায়, বাট আমি কনফিউজড হয়ে যাই কোন দিকে যাব। আমার মতে আমি আজকে ডানে গিয়ে দেখি ডানে কি অবস্থা। ডানে চলে যায়, আল্লাহ বিসমিল্লাহ। ডানে গিয়ে দেখি যে কি অবস্থা। রং দিয়ে চলে আসতাম নাকি, আহারে ভুল করলাম তো। আমি তো রং সাইডে চলে আসছি, ওদিক দিয়ে ঘুরে আসা উচিত ছিল, বাট আমি চলে আসছি এদিক দিয়ে। ভেরি ব্যাড। তো এই হলো মাইলেজের ব্যাপার। তো আপনাদেরকে মাইলেজের সম্পর্কে বলতে বলতে আমি অনেক সুন্দর একটা প্লেসে চলে আসছি। এদিক দিয়ে শেখ রাসেল স্টেডিয়াম, মিনি স্টেডিয়ামটা মেবি এখানেও খেলাধুলা হয়। মিনি স্টেডিয়াম বলার পিছনে রিজনটা কি এক্স্যাক্টলি জানি না, কারণ খেলা সম্পর্কে অত বেশি আমি সিরিয়াস না, যার কারণে। সো এখানেও স্টেডিয়াম একটু দেখি দাঁড়িয়ে, স্টেডিয়াম দেখা যাচ্ছে। মিনি স্টেডিয়াম বলার পিছনে কি এটা কি মাঠটা কি ভাড়া দেয়? মিনি স্টেডিয়াম মানে কি মিনি প্লেয়ারদের জন্য মেবি, নাকি কেউ প্র্যাকটিস করার জন্য হয়তো মাঠটা বা ওইভাবে করে হয়তো ইউজ করা হয়। তো এখন এদিকে আসলেও আমি আবার কনফিউজড হয়ে যাই যে কোন দিকে যাব, কি সোজা যাব নাকি বাম দিকে যাব, কারণ রাস্তাগুলোতে এতবার আসি তারপরেও এত কনফিউজড হয়ে যাই আমি। যত বেশি আসতেছি তত বেশি কনফিউজড হচ্ছি। সো আমি তো মেবি রং, না আমি সোজা যাব। আচ্ছা, যেদিকে চোখ যাই যেতেই থাকি, দেখি কোথায় যাওয়া যায়। তো এই হলো ব্যাপার ভালো মাইলেজ পাওয়ার। সো আপনারা যদি এই বিষয়গুলো মেনটেন করেন, আমি সিউরিটি দিয়ে বলতে পারি আপনারা মোটামুটি ভালো একটা কিন্তু মাইলেজ পাবেন না। আপনার মাইলেজ কিন্তু ড্রপ করার পসিবিলিটি কমে যাবে অনেক, ঠিক আছে। যেমন আমি ওই বিষয়গুলো খুবই মেনটেন করি, যার কারণে আমি কিন্তু ভালো একটা মাইলেজ পেয়ে থাকি, ঠিক আছে। যদিও এক্স ব্লেড বাইকটাতে ভালো একটা মাইলেজ দেয়, প্রোভাইড করে ভালো একটা মাইলেজ, তারপরও এই বিষয়গুলো মানাতেও আমি মনে করি ভালো একটা মাইলেজ পাচ্ছি, এই আর কি ব্যাপার। সো আশা করছি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। সামনে তো চেকপোস্ট আছে, আল্লাহ জানে ঝামেলা করবে কিনা। এই জায়গাগুলোতে আসলে আসলে মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয়। এখানে একটা চেকপোস্ট আছে, আজকে কি চেকপোস্টটা কই, কি ব্যাপার? এখানে একটা চেকপোস্ট ছিল, কোথাও উদা হয়ে গেল। চেকপোস্টটা কোথায় চলে গেছে? যাই হোক, অনেক বড় করে ব্যানার দেওয়া আছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সম্পর্কে, নিশ্চয়ই অনেক পপুলার। সো এই ছিল ব্যাপার যে ভালো মাইলেজ পাওয়ার ব্যাপারটি। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন টপিক নিয়ে। সো আজকের ভিডিওটা তেমন লং করছি না। এ ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।